গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবসময় মতন আমার পাশে আছে রায়া। ও আমাদের সাথে ঘুরতে যাবে না, এটা তো আর হয় না। আর গাইস, আজকের ঘোরার প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেল। ঈদের পর থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আম্মু বললো চল তাহলে তোদেরকে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। তাই এই ব্লগে তোমরা দেখবে আমি কোথায় কোথায় যাই, কি করি, ঘুরি ফিরি, এগুলোই এই ব্লগে দেখা যাবে। তো তোমরা আমার ব্লগটা না টেনে পুরোটাও দেখতে থাকো। আম্মু এদিক দিয়ে রিক্সা দেখছিল, দেন একটা সেনজি আসলো, তারপর আমরা সেনজিতে উঠে পড়লাম। আর যেখানে যাচ্ছি সেখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সো ফাইনালি এখন আমরা সেনজিতে উঠে পড়লাম। কেমন লাগতেছে কি যাওয়া? অনেক ভালো ভালো। আম্মু কেমন লাগতেছে তুমি যাচ্ছ? সবাই ভালো। আর গাইস, আমি তোমাদের সবার কাছ থেকে অনেক বেশি দুঃখিত, কারণ এই ব্লগটি আরও আগে চলে আসতো। আমার এক্সামের কারণে আমি ব্লগটি আপলোড দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব করে ফেলেছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, একদিন আমার চ্যানেল অনেক বড় হবে ইনশাল্লাহ। এই ভিডিও আপলোডের পর আমি রায়ার ব্লগটা আপলোড করবো, সো তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর এই যে আমরা তিনজন, আমরা সবাই আনন্দের সাথে যাচ্ছি। সবারই আজকে খুব ভালো লাগছে। আর ঘুরতে কারি না ভালো লাগে বলো? রায়া বোর আর করিস না ভাই, তুই অনেকবার করছো সেটা। আর না, এই তো গাইস, আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানে আমরা চলে আসছি। সো এখানে এসেই দেখি জ্যাম। আর রায়া তো এখন অনেক খুশি, দেখো কি করে। আবার এটা বন্ধ করে এবার রায়া। কেমন লাগতেছে? আরে ই ই ই আবার ই করো রায়া, ই ই তোমার দাঁত। ও পাগল হয়ে গেছে। কি রে রায়া, তুই পাগল হয়ে গেছিস? আবার হয়েছে হয়েছে। দেখো আকাশ আর মেঘগুলো কত সুন্দর। কে কি স্কাই লাভার কমেন্ট করো জলদি সে। ছাগল ছাগল আপু ছাগল ওই যে ছাগল ওই যে ওখানে ছাগল তাতে বুঝি ঘাস তো ওই ঘাস খায় এখানে ছাগল কই ওই যে ঘাস ঘাস ও এখানে তো ঘাস সেখানে ছাগল খায় এখানে খায় আজকে তো মাঝে মধ্যে এটা কি পুরানিয়া কোট? এটা প্লেন কোথায়? क्या पता तो प्लेन থাকে কই এগুলা আছে দেখো পুরান পুরানিয়া নেমে পড়েছে পুরো কথা ওকে গো এদিকে কি এদিকে এই আরাম করছ কেন হয় নিন জায়গা ছাড়ো জান টপিক জ্যাম পড়াশোনা কি খবর? খালি ঘোরাফেরা না? হ্যাঁ ইয়ার পড়াশোনা এই বসে পড়াশোনা করতে চাই না পাখি বাজার আমরা পাখি আবার এটা না এটা করো
এই তো গাইস, আমরা চলে আসলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। ঢুকতে হলে দরকার হয় টিকিট, আর টিকিটের প্রাইস মাত্র 100 টাকা। এটা চাইলে তোমরা অনলাইনে বুক করতে পারো বা এখানে এসেও নিতে পারো। এর জন্য আম্মু ওখানে টিকিট আনতে গিয়েছে। তোমরা চাইলে এখানে এসে সারাদিন অনেক এনজয় করতে পারো, ছবি তুলতে পারো। আর রায়া এখানে দাঁড়া দাঁড়া খালি দুষ্টামি করতেছে। আমাকে বলতেছিল চলো এখনই ভিতরে যাই, চলো। আইসক্রিম খেতেছ? দেই দেই দেই, আইসক্রিম খেতেছ? রানী কি খাইতেছ? ঝালমুড়ি। মজা, অনেক মজা। আচ্ছা, এই যে এখন আমরা ভিতরে চলে আসছি, অ্যান্ড রাস্তাটা খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম এখানে একটা ভিডিও ক্লিপ করে নিই। গাইস, তোমাদের যদি জানা পরিচিত কোনো সুন্দর প্লেস থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমি সেখানে যাব, দেন তোমাদের জন্য ব্লগ ভিডিও বানাবো। তোমরা কেমন কেমন ভিডিও পছন্দ করো এটা কিন্তু আমাকে অবশ্যই বলবে, দেন আমি ট্রাই করবো এমন টাইপের ভিডিও বানানোর। তো চলো কথা না বাড়িয়ে এখন পুরো স্থানটি ঘুরিয়ে দেখা যাক। এবার আমরা অস্ত্র জাদুঘরের ভিতর দিকটা যাচ্ছি। সেখানে মুক্তিযোদ্ধাদের অনেক অনেক বন্দুক রয়েছে, আর অনেক কিছুই রয়েছে তা দেখার জন্য। আমরা এখানে এগুলো দেখছিলাম অ্যান্ড ছবি তুলতেছিলাম, তোমরাও দেখতে থাকো। Just wanna have some fun, yeah. I don't wanna fall in love. I just wanna have some fun. I don't wanna fall in love. I just wanna have some fun, yeah. I don't wanna fall in love. I just wanna have some fun. ফ্রেন্ডস, নিচতলা তো দেখা শেষ, এখন উপরে যাচ্ছি। সেখানে অনেক 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 বন্দুক আছে, সেগুলো দেখার জন্য। দেখো গাইস, প্রাচীন সময়ে যুদ্ধের যে বন্দুকগুলো তার সব এখানে রাখা আছে। এখানে আসলে দেখতে পারবে বন্দুকের একটা গেম আছে। আমি রায়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেমস খেলতেছিলাম। সো এই সাইড থেকে অনেক কিছু দেখা শেষ, এখন যাচ্ছে ওই পাশে। দেখো গাইস, এখানে সেনাবাহিনীদের নৌবাহিনীদের যে ব্যাচগুলো তারা ইউজ করতো তা এখানে রাখা আছে। এখন আমরা এই ভবন থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম বলে রায়া ভাবছিল হয়তো আমাদের ঘোরাঘুরি শেষ, তাই ও মন খারাপ হয়েছিল পুরা। পরে ওকে বুঝালাম যে না, এখানে আমরা আরও ঘুরবো, আর অনেক ঘোরা প্লেস আছে। তারপর ও ঠিক হয়েছে। দেখো ওর চেহারা দেখলে বুঝতে পারবে যে ও পুরো মন খারাপ হয়ে গেছিলো। আসো 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 আসো। কোথায়? তো এখানে আমি আর রায়া ছবি তুলতেছিলাম। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করো, সেখানে গিয়ে তোমরা আমার এই ছবিগুলো দেখতে পারবে। তো এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর ছবি ভিডিও আসছে। ওয়েদারটা জাস্ট ওয়াও, কি বলবো আর।
যে এখন চলে আসলাম আর্ট গ্যালারির সামনে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, দেখো পানিগুলো কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে সাবমেরিন অ্যান্ড জাহাজ। আর আমি এখানে ফুলগুলোর সাথে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ফুলের ঘ্রাণগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক ঘ্রাণ আসতেছিল, খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে ভিডিওটা করেই নিই। গাইস, আমি এখানে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। ও হ্যাঁ, সবাই আমাকে কমেন্টে বলো আজকে আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে। আজ ভেবেছিলাম আর্ট গ্যালারির ভেতরটাও ঘুরে দেখবো, কিন্তু তার হলো না, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো। এটা 6:30টার দিকে ক্লোজ হয়ে যায়। তো ভাবলাম কি আর দেখতে পারবো, ভিতরে গিয়ে ঘুরে তো চলে আসতে হবে। আর এমনি অনেক অনেক ছবি তোলা হয়েছে, সেখানে গেলে তো আরও অনেক ছবি তুলতে ইচ্ছা করতো। তাই ভাবলাম যে থাক, অন্য একদিন আসবো, সেদিন আর্ট গ্যালারিটা ভিতরে ঘুরে দেখবো। তো গাইস, এখন আমি বিজয় সরণি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম রায়ের মনটা অনেক খারাপ। ওই যে তখন যে বের হলো, তারপর থেকে তার মনটা অনেক খারাপ। তো আম্মু বললো চল, সামনে একটা প্লেগ্রাউন্ডের মতন আছে, সেখানে হয়তো গেলে ওর হয়তো ভালো লাগতে পারে। তো দেখো গাইস, এখানে এসে রায়ের মনটা একদম ভালো হয়ে গেছে। ও দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে, ওর পিছে পিছে আমিও দৌড়ে দৌড়ে চলে গেলাম। এখানে এসে ওর যেমন বাচ্চামি স্বভাবগুলো তো আছেই, ও তো বাচ্চা, আমারও বাচ্চামি স্বভাবগুলো চলে আসছে। দেন আর কি, একসাথে দুইজন মিলে এক একটা রাইডে উঠলাম আর মজা করলাম, এটাই। এখানে দোলনার নিচে পানি জমে আছে, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল তো, তাও ভালো লাগছিল দোলনাতে বসে বসে পা ভিজাতে। রায়া একটি বাবেল কিনেছে, এখন আমরা বেরিয়ে স্ট্রিট ফুডগুলো ট্রাই করছি। অনেক খিদে পেয়েছে করার পর। কেমন মজা করলো আজকে? অনেক মজা। কেমন লাগলো আজকে? খুব ভালো। তো গাইস, ফাইনালি বাসায় চলে আসলাম, আর আজকে দিনটা আমার খুব ভালো গিয়েছে। অ্যান্ড নেক্সট ব্লগ রায়ার বার্থডে সেলিব্রেশন একটা আসবে, সো তার জন্য তোমরা ওয়েট করো। আমার পরীক্ষা চলতেছিল দেখে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। আর আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে অবশ্যই থাকবে। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।